তিনি মধ্যম পন্থার আচরণ করতে বলেছেন। মধ্যম পন্থার আচরণ মানে হচ্ছে ইসলাম বিষয়ে এমন কোন কঠোরতা ধারণ করা যাবে না, আর এমন কোন সহজটাও করা যাবে না, মধ্যম পন্থায় চলতে হবে। একদিন তিনজন ব্যক্তি আল্লাহ রসুলের স্ত্রীদের বাড়ি ঘুরে ঘুরে আল্লাহ রসুল সারাটা দিন কি করেন, সারাটা রাত কি করেন, তিনি কিভাবে ইবাদত করেন, এইটা ওই তিনজন ব্যক্তি শুনল। এবার আল্লাহর নবীর বর্ণনা যখন শুনল, আল্লাহর নবী সারাটা দিন সারাটা রাত কেমন ভাবে ইবাদত করেন তিনজন বলা বলি করতে লাগলো। একজন বলল, ভাই আমি সারাক্ষণ নামাজ আদায় করবো, সব সময় আমি সালাত আদায় করবো, কখনই সালাত থেকে উঠবো না। আর একজন বলল, ভাই সারা বছর আমি সিয়াম পালন করবো, সারা বছর আমি প্রতিটা মাসে সিয়াম পালন করবো, একদিনও সিয়াম বাদ দেবো না, প্রতি মাসে সিয়াম করবো, রোজা করবো, একদিনও আমি বাদ দেবো না। এবার আর একজন বলল, ভাই আমি কোনোদিন বিবাহ করবো না। এবার আল্লাহর নবী যখন শুনতে পারলেন যে তিনজনাই এইভাবে তারা বলতেছে, এইভাবে তারা কথা বলতেছে, এরপরে আল্লাহর নবী ওদেরকে ডাকলেন, বললেন, এই তোমরা তিনজন কি এই কথা বললে না? বলে, হ্যাঁ আমরা তিনজন বললাম। একজন বললাম সবসময় সালাত আদায় করবো, আর একজনে আমরা বলছি যে সবসময় আমরা সিয়াম পালন করবো, কখনই সিয়াম বাদ দেব না, নফল সিয়াম করতেই থাকবো। আর একজন বললেন যে আমি কোনোদিন বিবাহ করবো না। রাসূল বললেন, এই যে তিনটে কথা তোমরা যে তিনজন বলেছ, এটা কোনো ইসলামের কথা নয়, ইসলাম এইরকম বলে নাই। তোমরা যে ব্যক্তিরা আমার অনুকরণ করবে না, আমার আদর্শ মেনে নেবে না, আমাকে অনুকরণ যারা করবে না, শুনিয়ে রাখো, তারা আমার দলভুক্ত নয়, তারা আমার উম্মত নয়। এবার আল্লাহর নবী বললেন, মনোযোগ দিয়ে তোমরা শ্রবণ করো। যে ব্যক্তি বলল সব সময় সালাত আদায় করবো, সব সময় নামাজ পড়বো, মনোযোগ দিয়ে শোনো, আমি রাসূল 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করি, আর সুন্নতগুলি আদায় করি, নফলগুলি মাঝে সাঝে পড়ি, আবার শরীরে বেড়ে দেই, শরীরটাকে বেড়ে দেই, মাঝে মাঝে আমি নফল সালাত পড়ি, আবার আমি সালাত বাদ দেই, আমি নফল সালাতগুলো কিছু কিছু সময় বাদ দেই। আর যে ব্যক্তি বলল সব সময় আমি নফল সিয়াম পালন করবো, আমি রাসূল কখনো নফল সিয়াম করি, কখনো আবার নফল সিয়াম থেকে বিরত থাকি। আর আরেকজন যে বলল আমি কোনোদিন বিবাহ করবো না, তোমরা জেনে রাখো আমি রাসূল কিন্তু